বাচ্চাকে টিফিনে কি দেব সেটা নিয়ে কিন্তু আমাদের সবার চিন্তা থাকে, যে টিফিনটা যেন স্কুলে খেয়ে আসে। তাছাড়াও আমাদের ছোট বড় সবার কিন্তু সন্ধ্যেবেলার খুব খিদে পেয়ে যায়, হালকা কিছু স্ন্যাক্স খাওয়ার মন হয়ে থাকে, যেটা খুব মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু এটা চটপটা হবে। তো আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা তোমরা যদি বানাও, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আর সবাই কিন্তু খুব প্রশংসা করবে। আর এটা কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর হবে। বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো নিয়ে একটা খুব বেশি চিন্তা থাকে, বাচ্চারা সবজি খেতেই চায় না। তো আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি এইভাবে বাচ্চাকে সবজিটা খাওয়াও, বাচ্চা কিন্তু হাসি মুখে খাবে। আর এইভাবে সবজিটা দিলে তোমাদের কিন্তু আর একদমই ঝামেলা পোয়াতে হবে না যে সবজিটা খাওয়ানোর জন্য। বাচ্চা কিন্তু নিজে থেকেই বলবে যে মাম্মা আমি আরেকটু খাবো। তো আজ আমি বানাচ্ছি পটেটো চিজ বল। পটেটো চিজ বল বানানোর জন্য আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু আর কিছুটা কর্ন, আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর নিয়েছি আমি টমেটো, ক্যাপসিকাম, গাজর। তোমরা চাইলে এখানে বিনসও ইউজ করতে পারো, আমার কাছে বিনস ছিল না তাই আমি ইউজ করিনি। মূল কথা, তোমার ফ্রিজে যা সবজি থাকবে শুধু ঢেঁড়স পটল বাদ দিয়ে সমস্ত কিছুই তোমরা এখানে ইউজ করতে পারো। বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট বলতে পারো। সমস্ত সবজিগুলোকে আমি খুব ফাইন চপ করে নিয়েছি, মানে যতটা পারবে ছোট ছোট করে কাটতে হবে, তাহলে কি মানে বলটা বানানোর সময় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সমস্ত কিছু কেটে নেওয়ার পর আলু কর্ন তো আগেই সেদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আমি ওখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, তোমরা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারো। রসুন কুচির স্মেলটাও কিন্তু এই চিজ বলে ভীষণ ভালো লাগে, তো আমি রসুনটা আজ দিইনি, যেহেতু নবরাত্রি স্টার্ট হয়ে গেছে। তো সেই জন্য আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা যখন সুন্দর করে হয়ে গেছে, মানে একটু হালকা ব্রাউন হয়ে গেছে, তখন আমি আলুটাকে হাতে করেই জাস্ট ভেঙে দিয়েছি। তারপর খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে তো এমনিই ম্যাশ হয়ে গেছে। তারপর যে কেটে রাখা সবজিগুলো ছিল সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু যখন সুন্দর নাড়াচাড়া হয়ে গেছে, উপর থেকে কর্নটাও ছড়িয়ে দিলাম। কর্নটা একদম প্রথমেই দিইনি, কারণ ওটা সেদ্ধ হয়েই আছে, আর খুব বেশি নাড়াচাড়া করলে ওর টেস্টটা চলে যাবে। তো সেই জন্য একদম যখন সমস্ত সবজি বেশ সুন্দর করে নাড়া হয়ে গেছে, তখন কর্নটা দিয়েছি। কর্নটা দেওয়ার পর ভাজা মশলা, একটু আমচুর পাউডার, একটু গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। আর সমস্ত কিছু যখন সুন্দর করে একদম হওয়ার মুখে, তখন আমি এখানে অ্যাড করেছি নুন, স্বাদ মতো নুন। তো সমস্ত কিছু আর একবার বেশ সুন্দর করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে আমি যখন দেখব একদম পুরো একটা বাইন্ডিং ভাব আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরো মশলাটাকে একটুখানি ঠান্ডা হতে দিয়েছি, আলুর যে মশলাটা, কারণ এটা খুব গরম আছে। তো এখন হাতে পাকানো যাবে না, যখন হাত গরম থাকবে তখন সেটাকে নামিয়ে নিয়ে উপর থেকে একটুখানি আমি ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিয়েছি, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়, যাতে ভেঙে না যায়। তো পুরো ব্রেড ক্রাম্বসটা এই যে মশলাটার মধ্যে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে, তারপর আমি অপর দিকে একটু চিজ কিউব কিউব করে কেটে রেখেছি। তারপর যেভাবে পুর ভরে, একটু হাতের মশলাটা নিয়ে একটু বাটির মতো করে ভিতরে চিজের পুরটা ভরে, তারপর একটুখানি ব্রেড ক্রাম্বসের মধ্যে বেশ খুব সুন্দর করে হাতে চেপে চেপে মানে যতটা চাপা যাবে, ভেঙে যাতে না যায়, চেপে চেপে সুন্দর করে একটা কোট করে নিতে হবে। আর এই কোটটা করার সময় কিন্তু খুব মানে সাবধানে করতে হবে, যাতে একটুও চিজটা না বেরিয়ে যায়, তাহলে কিন্তু পুরো যেখানে বলগুলো ভাজা হবে সেটা কিন্তু খুব মানে চিজগুলো পুরো বেরিয়ে যাবে। আবার এমনভাবে কোটটা করতে হবে যেন বেশ সুন্দরভাবে কোটটাও হয়। তো এইভাবে সমস্ত বলগুলোকে আমি কোট করে নিচ্ছি এক কোট করে। তারপর সমস্ত বলগুলো যখন আমার কোট হয়ে যাবে, তারপর কিছুটা আমি কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছি, কর্নফ্লাওয়ারে আরেকবার ডিপ করে আবার কিন্তু আমি একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ডিপ করব। তো একই পদ্ধতিতে আমাকে সমস্ত বলগুলোকে রেডি করতে হবে। প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে, তারপর কর্নফ্লাওয়ারে ডিপ করে, তারপর আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে।
তো এই যে আমার সমস্ত প্রথম যে ব্যাচ ভাজবো সেটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটু পাড্ডু বানানোর যে প্যানগুলো হয় সেটা নিয়েছি। তবে এটা যদি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে খাওয়া হয় তবে আরও বেশি ভালো লাগবে, কিন্তু আমি একটুখানি হেলদি বানানোর চেষ্টা করছি। তো পাড্ডু প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে উপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে সমস্ত যে বলগুলো আছে ওইগুলো এক একটা খোপে দিয়ে দিতে হবে। তারপর একটুখানি 5 মিনিট মতো হতে দিতে হবে। নিচে যেহেতু তেল আছে ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো এইভাবে হতে থাকুক। আর আমি ওইদিকে যে ডিপ করে খাবে সেই মেয়োনিজটাও বানিয়ে নিই। আমি কিন্তু সবসময় মেয়োনিজ ঘরেই বানাই। কিছুটা 8-10 কোয়া মতো কাজু, একটু খানি দই, টক দই আর একটুখানি চিজ দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু মেয়োনিজ রেডি। তো তোমরা চাইলে চিজটা অ্যাভয়েডও করতে পারো, যেহেতু বাচ্চাদের সবসময় চিজ দেওয়া ভালো নয়। তো সেই জন্য আমি আজকে ওরা যেহেতু চিজ বল খাবে তো সেই জন্য চিজ দিয়ে বেশ সুন্দর করে মেয়োনিজটা বানিয়েছি। আর এই দিকে আমি আরেকবার তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো দেখো আমার এখন কিন্তু চিজ বলগুলো একদম তৈরি হয়ে গেছে। নেক্সট ডে ব্যাচটা ভাজবো সেটার জন্য বসিয়ে দিয়েছি। তো সেগুলোও মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার এটাকে সার্ভ করব সুন্দর করে। আমি একটুখানি মেয়োনিজের সাথে এই চিজ বলগুলো সার্ভ করেছি সুন্দর সাজিয়ে। আর এটা দেখতেও কিন্তু যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি বলতে পারো। তো আমার বাড়িতে সবাই কিন্তু এটা ভীষণ ভালো খায়। তো এই যে তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে পুরো চিজি ব্যাপারটা। তবে তোমরা এখানে যদি মজেরিলা চিজ ইউজ করো সেখানে কিন্তু আরও বেশ চিজি ব্যাপারটা হবে। যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তো সেই জন্য আমি মজেরিলা চিজ ইউজ করিনি, আমি বাড়ির ওই মিল্ক মিস্টের চিজটাই ইউজ করেছি। তো যাই হোক বাচ্চাদের দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও। টাটা।